তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানানোর আছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথম আপডেটটা মোহনবাগান দলকে নিয়ে। আবারও মোহনবাগান দল ট্রান্সফার মার্কেটে একটা চমক দেখিয়ে দিল। ট্রান্সফার মার্কেটে চমক দেখানোর কথাটার অর্থটা হচ্ছে যে মোহনবাগান দল নতুন একটা ইন্ডিয়ান গোলকিপারকে সাইন করিয়ে নিল। সেই গোলকিপারটি হচ্ছে 24 বছর বয়সী ধীরাজ সিং। তো বন্ধুরা, তোমরা সকলেই এই প্লেয়ারটিকে চিনবে। আগেরবারে তিনি এফসি গোয়ার হয়ে খেলছিলেন, আর তিনি দুর্দান্ত লেভেলের গোলকিপিংও করছিলেন। আর তার যেই গোলকিপিংয়ের ক্ষমতাটা সেটা আমরা আগেরবারেই দেখেছি, বেশ অসাধারণ ছিল। আর তিনি কতটা ভালো গোলকিপার তিনি সেটা আইএসএলের মঞ্চে প্রমাণও করেছেন অনেকবারই। তো বন্ধুরা, এই প্লেয়ারটি এটিকে মোহনবাগান, কেরালা এবং শেষমেশ আবারও মোহনবাগানে খেলতে চলেছেন। তাছাড়াও বন্ধুরা, তিনি গোয়া টিমের হয়ে সর্বশ্রেষ্ঠ পারফরমেন্স দিয়েছিলেন, আর যেটা সকলের চোখেও লেগে আছে। গোয়া টিমের সাথে তার চুক্তি শেষ হয়ে গেছিল, আর তিনি ফ্রি এজেন্ট ছিলেন। তো সেই ফাঁকে মোহনবাগান দল তাকে আবারও টিমে নিয়ে নিয়েছে। তো বন্ধুরা, মোহনবাগানের গোলকিপার মিশাল কাইত তিনি তো দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেই আসছেন, বাট একটা সমস্যা হচ্ছে যে তার কোনো ব্যাকআপ প্লেয়ার মোহনবাগানে উপস্থিত ছিল না, যেটা আমরা আগের সিজনেও তোমাদেরকে বলেছি আর দেখিয়েওছি। আর তার ব্যাকআপ প্লেয়ার বলতে গেলে আরসানোয়ার শেখই ছিল, বাট বড় মঞ্চে তার কোনো ব্যাকআপ প্লেয়ার মোহনবাগানের কাছে উপস্থিত ছিল না, মানে যে বিশাল কাইতের মতোই পারফরমেন্স দেবে। আর বন্ধুরা, যেহেতু বিশাল কাইতের কোনো ব্যাকআপ প্লেয়ার মোহনবাগানে উপস্থিত ছিল না, তাই কোনো সমস্যা হলে মোহনবাগানের কিন্তু বেশ বড়সড়ই ক্ষতি হতো। সেই কথা মাথায় রেখে মোহনবাগান দল এইবারে বিশাল কাইতের ব্যাকআপ প্লেয়ার ধীরাজ সিংকে মোহনবাগানে নিয়ে চলে এসেছে। আর যেটা খুব একটা ভালো সাইনিংও বলতে পারো তোমরা, কারণ এই প্লেয়ারটি যথেষ্ট ভালো লেভেলের গোলকিপিংই করে। আর তিনি আইএসএলে যেহেতু অনেক বছরই খেলেছেন, তাই তার আইএসএল খেলার দুর্দান্ত লেভেলের অভিজ্ঞতাও রয়েছে, আর আইএসএলে তার ভালো পারফরমেন্সও আমরা দেখেছি। তো বন্ধুরা, এই সাইনিংটা তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্টে জানাতে পারো। তাছাড়াও মোহনবাগান দল এই সাইনিংটাকে অফিসিয়ালভাবে পুরোপুরি জানিয়েও দিয়েছে, আর ডিলও ডান হয়ে গেছে বলে মোহনবাগান অফিসিয়ালভাবে এই সাইনিংটা জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ খুবই ঘুরে বেড়াচ্ছে যে রহিম আলী নাকি মোহনবাগান দলে আসতে চলেছে। আর এই নিউজটা নিয়ে তোমাদের যদি বলি, হ্যাঁ বন্ধুরা, মোহনবাগান দল কিছু সপ্তাহ আগে রহিম আলীর সম্বন্ধে অনেকটা জানার চেষ্টা করছিল, এবং তাকে নিয়ে নানান কথাবার্তাও তাদের মধ্যে একটা হচ্ছিল। বাট বন্ধুরা, রহিম আলীকে নিয়ে কোনো আপডেট তারপরে কিন্তু উঠে আসেনি যে মোহনবাগান তার সাথে কথাবার্তা চালাচ্ছে, তাকে নিয়ে আসবে, এরকম কোনো আপডেট পাওয়া যায়নি। কিন্তু এখন আপডেট পাওয়া যাচ্ছে যে আইএসএলের নাকি দুটো বড় ক্লাব রহিম আলীকে নেওয়ার চেষ্টা করছে। এবার ব্যাপারটা হচ্ছে, তিনি তো চেন্নাইয়ের হয়ে ভালোই পারফরমেন্স করছিলেন, এবার চেন্নাই তাকে ছেড়ে দেয় কি রাখে সেটা একটা দেখার বিষয় থাকবে। আইএসএলে যেহেতু দুটো বড় ক্লাব বললে যে তোমরা ভাববে মোহনবাগান আসে, তো সেই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি যে হয়তো মোহনবাগান এই রেসে নেই। কারণ বন্ধুরা, মোহনবাগানের ওই পজিশনে অনেক প্লেয়ার রয়েছে, বনবীর সিং, লিস্টন কোলাসো এবং আশিক কুরুনিয়ানের মতো প্লেয়াররা, যারা রহিম আলীর থেকেও যথেষ্ট ভালো খেলছে, ফর্মে আছে এই মুহূর্তে। তো মোহনবাগান রহিম আলীকে এই মুহূর্তে নেবে বলে তো মনে হচ্ছে না, আর মোহনবাগান টিমের এই মুহূর্তে রহিম আলীর দরকারও নেই। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গলের 6 নম্বর বিদেশি প্লেয়ার কে হতে চলেছে সেটাই তোমাদের এই ভিডিওতে জানাবো। তো বন্ধুরা, যা আপডেট উঠে আসছে, ইস্ট বেঙ্গল নাকি 6 নম্বর বিদেশি প্লেয়ারটিকে সাইনিং করানোর জন্য একটা প্লেয়ারের সাথে অলরেডি কথাবার্তা চালাচ্ছে। তো বন্ধুরা, প্লেয়ারটি কি সেই সম্বন্ধে কিন্তু কোনো অফিসিয়াল আপডেট বেরিয়ে আসেনি, বাট একটা রিউমার বেরিয়ে এসেছে, সেটা তোমাদের জানাতে পারি। আর সেই রিউমারে যেই প্লেয়ারটির নাম উঠে এসেছে সেই প্লেয়ারটি হলো সার্জি স্যাম্পার। এই প্লেয়ারটি 29 বছর বয়সী একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, আর তার মার্কেট ভ্যালু 4.8 কোটি টাকা। তো বুঝতেই পারছো মার্কেট ভ্যালু এতটা, মানে যথেষ্ট ভালো লেভেলেরই প্লেয়ার হবে। হ্যাঁ, তাছাড়া তোমাদের বলে রাখি, তার লা লিগাতে 25টা ম্যাচ খেলারও অভিজ্ঞতা রয়েছে। তো সব মিলে তিনি কিন্তু একটা ভালো লেভেলের প্লেয়ার। হ্যাঁ বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি বার্সেলোনার একাডেমির প্লেয়ার, তো খুবই বড় লেভেলের একটা প্লেয়ার। তিনি যদি আসেন, একটা ভালো সাইনিং হবে ইস্ট বেঙ্গলের। এবার এটা কোনো কনফার্ম নিউজ নয়, এটা একটা রিউমার, তো হতেও পারে নাও হতে পারে। এবার কি হয় পরবর্তীকালে সেটাই দেখার বিষয়। যদি আসে তো খুবই বড় একটা বিষয় ঘটবে, বাট যতক্ষণ না কনফার্ম কোনো আপডেট বেরিয়ে আসছে ততক্ষণ শিওর হতে পারবো না। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা আবারও ইস্ট বেঙ্গল দলকে নিয়ে। ইস্ট বেঙ্গল দল তাদের মেন পুরো টিমকে নিয়ে প্র্যাকটিসে নেমে পড়েছে ডুরান্ড কাপের জন্য। আর বন্ধুরা, গতকাল প্রেস কনফারেন্সের মাধ্যমে এবং একটা অনুষ্ঠান করে তারা তাদের এইবারের জার্সিটা রিভিল করে দিয়েছে। এইবারে আসি জামশেদপুর এফসি দলকে নিয়ে কিছু কথা বলতে। তো বন্ধুরা, জামশেদপুর এফসি দল একটা নতুন বিদেশি প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে। সেই প্লেয়ারটি হলো ফরেন ডিফেন্ডার স্টিফেন এজে। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি যে এই প্লেয়ারটি আগেও জামশেদপুরে খেলে গেছে, আর তিনি একজন ভালো মানেরই ডিফেন্ডার।
তো বন্ধুরা আগের বারেও জামশেদপুর এই প্লেয়ারটিকে নেওয়ার চেষ্টা করছিল, তার সাথে কথাবার্তা চালাচ্ছিল, বাট ডিলটা কোনো কারণে ভেস্তে যায়। কিন্তু এইবারে তা আর হয়নি। এইবারে জামশেদপুর তার সাথে কথাবার্তা চালিয়ে তাকে শেষমেশ জামশেদপুরে নিয়ে চলে এসেছে। তো ডিলও ডান হয়ে গেছে আর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও মনে হয় করে দিয়েছে। তো বন্ধুরা আজকের এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা তোমাদের সবচেয়ে সেরা লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাতে ভুলো না। তাছাড়াও প্রত্যেকটা আপডেট তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্টে জানাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।